মালদ্বীপ শহরে আসার সময় জাহাজটা ডুবে গেল, সমস্ত লোকজন মারা গেল, শুধুমাত্র একটা ছেলে হাফেজে কোরআন একটা তত্ত্বের উপরে ভাসিয়ে রইল। এই হাফেজে কোরআন ভাসতে লাগলেন। মালদ্বীপের কিছু জেলেরা মাছ ধরার জন্য যখন মালদ্বীপ শহরে মালদ্বীপ নদীতে গেলেন, সাগরে গেলেন, দূরে থেকে দেখলেন একটা বাচ্চা কাঠের উপরে ভাসতেছে। মালদ্বীপের জেলেরা দূরের থেকে দেখে নৌকা নিয়ে ওখানে হাজির হয়ে গেলেন। বাচ্চাটা হাফেজে কোরআন, বাচ্চাকে উদ্ধার করলেন। উদ্ধার করে মালদ্বীপ শহরে বাজারে উঠাইলেন। ওই জামানার লোকজন বিক্রি হইত, গোলাম বন্দি, পুরুষদেরকে গোলাম বলত, মহিলাদেরকে বান্দি বলত, মানুষ পিছা করা হইত। মালদ্বীপ শহরে বাচ্চাটাকে উঠাইলেন বিক্রি করার জন্য। অনেকে কেনার জন্য গেলেন, কিন্তু বেশি টাকা চাওয়ার কারণে কিনতে পারে না। ওই এলাকার একটা হিন্দু মহিলা ছিলেন, অনেক ধনী, অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু তার একটি মাত্র মেয়ে, কোনো ছেলে সন্তান নাই। ওই মহিলা খবর পেয়ে মালদ্বীপ শহরে চলে গেলেন। ওই বালকের যারা মালিক বিক্রেতাদেরকে বলল, ও যুবকের বলো, যুবকের মালিকরা যত টাকা চাও না কেন, আমি এই টাকা দিয়ে কিনতে রাজি আছি, আমার টাকার কোনো পরোয়া করি না। আমার আত্মসম্মানের অভাব নাই, আমার একটা ছেলে সন্তানের অভাব, আমি দুর্বল হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে আমার কে দেখাশোনা করবে? আমি এই বাচ্চাটাকে খরিদ করে আমি তাকে আমার সন্তান হিসাবে গ্রহণ করে, আমি বৃদ্ধা হয়ে গেলে, আমার বয়স শেষের দিকে চলে গেলে আমাকে যেন লালন পালন করতে পারে, আমাকে দেখাশোনা করতে পারে হিসাবে তাকে লালন পালন করব। এ বাচ্চার বিক্রেতারা যত টাকা নাও কোনো সমস্যা নাই, যত টাকা তোমরা নিবা আমরা অত টাকা দিয়ে আমি কিনতে রাজি আছি। ওই মহিলা ওই হাফেজে কোরআন ওই সন্তানকে কিনে বাড়িতে নিলেন। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, লালন পালন করে। ছেলেটা হিন্দু মাকে মা, হিন্দু মহিলাকে মা বলে ডাকে, তার মেয়েকে বোন বলে ডাকে, মেয়েকে তার ভাইয়া বলে ডাকে। অনেকদিন কত হয়ে গেল, অনেকদিন চলে গেলেন। হঠাৎ করে হিন্দু মহিলাটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ছেলেটা জিজ্ঞাসা করে, হাফেজে কোরআন, সবার দিলের ভিতরে আল্লাহ তাআলা কোরআন দেয় না, আল্লাহ তাআলা যার দিলকে পছন্দ করে আল্লাহ তাআলা ওই দিলে কোরআনের আলো আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাহলে তো সবাই হাফেজ হতে পারতো, কি করে সবাই আলেম হতে পারতো, সবাই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সামনে নিয়ে পড়ার সুযোগ হয় না, কোরআন নিয়ে পড়ার সুযোগ হয় না। আল্লাহ তাআলা যাকে বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ, কোরআনের মতন দৌলত সামনে নিয়ে পড়ার সুযোগ আল্লাহ তাআলা দেয়, আল্লাহ তাআলা যার ভাগ্যে রেখেছে সেই কোরআন পড়তে পারে, সেই কোরআন মুখস্থ করতে পারে, সেই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফ পড়তে পারে। আল্লাহ তাআলা সবার সিনায় আল্লাহ তাআলা ইলম দেয় না, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ইলম দেয়। সবাইকে আল্লাহ তাআলা নবী বানায় না, আল্লাহ তাআলা যেরকম নবী হলে পারবে, কষ্ট করতে পারবে, উপযুক্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা সাহাবা বানাইছেন, ওরা তো উপযুক্ত ব্যক্তি। যদি আমাদেরকে সাহাবা বানাতেন তাহলে আমরা সাহাবারা যেমন দিনের কষ্ট করেছে আমরা পারতাম না, তা আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা বানাই নাই, আমাদেরকে মুসলমান বানাইছে।
মার্কা মুসলমান, যেমন মুসলমান বানালে হবে ওরকম আল্লাহ তাআলা বানাইছে। বলতেছিলাম সবার দিলে আল্লাহ পাক কুরআন দেয় না। আল্লাহ পাক যাকে পছন্দ করে ভালোবাসে তার দিলে আল্লাহ তাআলা কুরআনের মতন দৌলত দেয়। ওই হাফেজে কুরআন মাকে মা বলে ডাকে, হিন্দু মহিলাকে মা বলে ডাকে। হিন্দু মহিলা একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ছেলে হাফেজ কুরআন মাকে জিজ্ঞাসা করে, মা কেন কান্দো? বলে, বাবা তোমাকে বলে লাভ নাই। বলে, বলো না কেন কান্দো? বারবার প্রাপি করার পরে ওই হিন্দু মহিলা ছেলেকে বলে, বাবা আমি কেন কান্দি তুমি শুনবো নাকি? বলে, হ্যাঁ শুনবো। বলে, এই মালদ্বীপ শহরে প্রতি বছর নির্ধারিত তারিখে রাত 12টার সময় একটা শিরোর হয়, জলশ্বাস হয়। ওই যখন 12 তারিখে রাত 12টার সময় প্রতি বছরে নির্ধারিত তারিখে রাত 12টার সময় শিরোর হয়, জলশ্বাস হয়, অনেক লোক মারা যায়। মালদ্বীপের শহরের বাদশা নামদার ঘোষণা করে দিলেন, গোরখদেরকে জ্যোতিষীদেরকে বলে দিলেন, তোমরা গোড়ায় দেখো, জ্যোতিষেরা তোমরা জ্যোতিষী বিদ্যা দিয়ে দেখো প্রতি বছর নির্ধারিত তারিখে রাত 12টার সময় কেন শিরোর হয়, কেন জলশ্বাস হয়, কেন এত ক্ষতি হয় মালদ্বীপ শহরে। তোমরা এটা গণনা করে তোমরা জ্যোতিষী বিদ্যা দিয়ে আমাকে জানাইবে কেন এত ক্ষতি হবে, নির্ধারিত তারিখে এই গজবটা কেন আসে। যারা গণকরা পাজিরা তার অনুযায়ী গুনায় বাচ্চাকে বলতেন, বাচ্চা নামদার প্রতি বছরে এই নির্ধারিত তারিখে রাত 12টার সময় ওই সাগরের পরে একটা গির্জা আছে, ওই গির্জার ভিতরে এই এলাকার ভিতরে যারা সুন্দরী মহিলা, যুবতী মহিলা এদেরকে রেখে আসলে ওই দেবদানবের তাণ্ডবেটা, দেবদানবের পক্ষ থেকে দেবদানব ওই মেয়েটাকে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে, হত্যা করে ফেলবে। তাহলে আর শিরোর হবে না, সুনামি হবে না। এইটা যদি করতে পারেন তাহলে এই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন, নসের বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো লাইন হবে না। বন্ধুরা আমার, বাচ্চা নামদার ঘোষণা করে দিলেন রাম দরবারে, মন্ত্রী মিনিস্টারদেরকে ঘোষণা করে দিলেন, দেখো এই এলাকায় আমার শহরের ভিতরে সুন্দরী যুবতীরা মিষ্টি করো, আর মিষ্টি অনুযায়ী তাদেরকে লটারি করা হবে, প্রতি বছর লটারি করা হবে। লটারির মাধ্যমে যে মেয়েটার নাম উঠে আসবে ওই মেয়েটা ওই রাত্রে রাত 12টার সময় ওখানে ওই গির্জার ভিতরে রেখে আসা হবে। আর কেউ যেন এসে খেয়ে ফেলবে, ওই শিবিরের রাজা এসে ওই মেয়েকে হত্যা করবে, খেয়ে ফেলবে। আর যখন এই পাখির খোরাক হয়ে যাবে, যখন তখন আর শিবির হবে না, জলশ্বাস হবে না, মানুষের এত ক্ষতি হবে না। বাচ্চা নামদার ঘোষণা করে দিলেন। এই ঘোষণা অনুযায়ী লটারি অনুযায়ী এই বছর আমার একটি মাধ্যমে রাজকন্যার মতো সুন্দরী চেহারা আমার মেয়ের নাম উঠেছে। তোমার যে গুণ বলে ভায়া বলে, তুমি যাকে গুণ বলো, এই মেয়েটার নাম উঠে গেছে। তাই আমি নিজের যত্ন, নিজের সন্তান হারানো কি ব্যথা মার বাচ্চা কেউ জানে না, সব থেকে বেশি জানে মা। ও আমার ছেলে, তাই আমি বসে বসে দুঃখের যাতনায় কান্দি। আমার মেয়েটা আমার চোখের সামনে আজকের হত্যা হয়ে যাবে। ছেলেটা হাফেজে কোরআন, মাকে বলে, মা তুমি টেনশন করো না, পেরেশান করো না, তুমি আমার বোনটাকে তার নানির বাড়ি পাঠিয়ে দাও, আর পুরীর মহিলার জামা কাপড় করে আমার পালঙ্গের উপরে রেখে দাও। আমি সেটা বলবো, এটা তোমার কোনো চিন্তা করা লাগবে না। কিন্তু মহিলা মা বলে, বাবা তুমি কি বলো, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। বলে, না মা, আমার কোনো বিপদ হবে না, কারণ আল্লাহ পাক আমার কলমের ভিতরে 30 পারার কোরআনের মতন দৌলত আল্লাহ পাক আমার কলমের ভিতরে দিয়েছে। ওই সিজনের থেকে দেবদানবের থেকে হাজারো হাজারো গুণ শক্তি আল্লাহ পাক আমার দেহের ভিতরে দিয়েছে। আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষত হবে না। ও
পাঠিয়ে দাও আর আমাকে নুনের পোশাক পরায় পালঙ্গের উপর রেখে দাও। বলতে বলতে মা রাজি হয় না। হঠাৎ করে সন্ধ্যাবেলায় দরজায় নক করে। মা দরজা খুলে দেখে সরকারি সৈন্য দরজার কাছে হাজির হয়ে গেছে। হিন্দু মহিলা তো কোরআন বোঝে না, হিন্দু মহিলারা কোনো আশ্চর্য, হিন্দুরা কোনো আশ্চর্য জিনিস দেখলে রাম রাম ভগবান ভগবান বলে, কি বলে না, রাম রাম বলতে বলতে, শুধু রাম রাম বলতে বলতে ৩৩ কোটি দেবতা তাদেরকে বানাইছে। কোরআনে কে বলে না আমরা তুলসী গাছের পূজা করে, তুলসী গাছকে খোদা মানে, গরুকে খোদা মানে, তারকাকে খোদা মানে, সূর্যকে খোদা মানে, চন্দ্রকে খোদা মানে, মানতে মানতে ৩৩ কোটি দেবতা ওরা মেরে ফেলেছে। কয়শো কোটি? ৩৩ কোটি দেবতা। আল্লামা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, ওনার এক সাগরিদ দিয়ে একদিন দাওয়াতের কাজে রওনা হয়ে গেছে। গভীর রাত হয়ে গেছে। খাদেমকে বলে, খাদেম রে দেখো না ঠান্ডার সময় উজু করা ঠান্ডা পানি দিয়ে কঠিন, তাই কোনো আগুনের ব্যবস্থা হয় কিনা, পানিটা গরম করে গরম পানি দিয়ে উজু করতে ভালো লাগে। খাদেম চলে গেলেন পানি তলাশের জন্য। যাইতে যাইতে দেখে একজনেরা আগুন জ্বালায়, চতুর্দিক দিয়ে আগুনের পূজা করে। ওই অগ্নি পূজকদেরকে বললেন একটু আগুন দিবা, বলে আগুন দিয়ে কি করবা, বলে আমার উস্তাদের উজুর পানি গরম করবো। বলে আরে বেটা আমরা তো আগুনের পূজা করি, তুমি উস্তাদের উজুর পানি গরম করবা, এটা কথা হয় নাকি? যাও একটু ভালো। বলে আপনারা আগুন দিলে আগুন কম হবে নাকি? বলে কম হবে কি বেশি হবে জানি না, আমরা আগুন দেব না। চলে গেলেন হুজুরের কাছে, উসমান বিন হারুনের কাছে। উসমান হারুনিকে বললেন হুজুর আগুনের সন্ধান পেয়েছি, কিন্তু তারা আগুন দেবে না। বলে কারণ আগুন দেবে না, কারণ কি? বলে ওরা আগুনকে পূজা করে। বলে চলো আমাকে সাথে নিয়ে চলো। উসমান বিন হারুন, উসমান হারুনি যে বললেন আমাকে একটু আগুনের ব্যবস্থা করো। বলে না আগুন দিব না। বলে কারণ কি? বলে আগুনকে আমরা পূজা করি, আমার বাপ দাদারা পূজা করেছে, আগুন আমাদের খোদা, এই আগুন আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, আগুন আমাদেরকে জ্বালাইবে না। উসমান হারুনি বলে তাহলে আগুন যদি না জ্বালাই পরীক্ষা করা যায়, একটু আগুনের ভিতরে আঙ্গুলটা ঢুকায় দেন। আগুন যদি আপনাদের আঙ্গুল না জ্বালায় তাহলে মনে করবেন পরকালেও জ্বালাবে না, আর যদি আঙ্গুল এই দুনিয়ায় জ্বালাই যায় তাহলে মনে করবেন ৬০, ৭০, ৭০ বছরের আগুনকে খোদা মানার আগুন, ওটা পরকালেও জ্বালাবে। উসমান হারুনি কি বলে, মুরব্বি ও হুজুর মৌলবি মনে হয় তুমি আমাদেরকে আগুনে জ্বালাইবার জন্য আসছো। আগুনের কাজ তো জ্বালানো, আগুনে হাত দিলে তো জ্বালায় দেবে আগুনের কাজ। উসমান হারুনি বলে না না আগুনের কাজ জ্বালানো না, যদি আগুনের কাজ জ্বালানো হতো তাহলে ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা আগুন দিয়ে জ্বালাই দিত। ওই আগুন আল্লাহ তাআলা আগুনকে হুকুম না দেওয়া পর্যন্ত আগুন কাউকে জ্বালায় না। পাশে একটা শিশু বাচ্চা ছিল, অদরি বাচ্চা, ওই বাচ্চা নিয়ে আল্লাহু আকবার বলে আগুনের ভিতরে লাফ দিয়ে পড়লেন। এইবার হিন্দুরা অগ্নি পূজকরা বলে রাম রাম ভগবান ভগবান রাম রাম বলতে লাগলেন, কারণ ওদের যা কিছু দেখে আশ্চর্য করা জিনিস দেখলে রাম রাম বলে। ওই ভিতরে দেখে উসমান হারুনি ওই বাচ্চাটাকে করে নিয়ে আদর করে চুমা দেয়। আবার কিছুক্ষণ পরে আবার আল্লাহু আকবার বলে আগুন থেকে বের হয়ে আসলেন। এবার আগুন থেকে বের আসার পরে ওই অগ্নি পূজকরা বলে আপনি সেই অগ্নি পূজারক না, আমরা যাকে পূজারক মনে করি, আগুনকে পূজা করি, সে ভগবানের না, ভগবন্ত আপনি। উসমান হারুনির পায়ে সিজদা দিতে লাগলেন। উসমান হারুনি তাদের পিঠের উপরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন। এটা আমি নাকি আমার কোনো কেরামতি নাকি, আমার কোনো কেরামতি নাকি, আমার কোনো বুজুর্গি নাকি? এই আগুন যে মালিক সৃষ্টি করেছে ওই মালিক হলো বড় খোদা, আমি ওই মালিকের ইবাদত করি, তাই মালিক আমাকে আগুনে জ্বালাই নাই। তোরা যদি আগুনকে ওই আগুন বাদ দিয়ে ওই মালিককে পূজা করতে পারো, ওই মালিককে খোদা মানতে পারো, তাহলে ওই মালিকই তোমরা আগুনের ভিতরে হাত দিলে মালিক তোমাদের আগুন দিয়ে তোমাদেরকে জ্বালাবে না। সঙ্গে সঙ্গে সমস্ত অগ্নি পূজারকরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
ও বন্ধুরা আমার বলতেছিলাম ওই হাফেজে কোরআন বললেন মা চিন্তা করো না, টেনশন হও না। সন্ধ্যার সময় সরকারি ফৌজ দরজার কাছে এসে নক করলেন। মহিলা বলতে লাগলেন, দরজা খুলে বলতে লাগলেন রাম 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 বলা শুরু করলেন। মাকে বললেন হাফেজে কোরআন মা চুপ, কথা বলিও না, ঠান্ডা হয়ে যাও। ওই ছেলেকে মেয়ে মনে করে সরকারি বাহিনী নিয়ে চলে গেলেন। এবার ছেলে কিছু তার গাড়ির ভিতরে তার পাঞ্চিনি নিলেন, একটা জায়নামাজ নিলেন, নিয়ে যখন ওই গির্জার ভিতরে রেখে দিলেন ছেলেকে। রাত 12টা বাজবে, ওই সময় পাগলা ঘন্টা বাজানো হবে। সরকারের পক্ষ থেকে সমস্ত মালদ্বীপের মানুষরা সতর্ক হয়ে যাবে, কারণ সিনুর আসতেছে, সুনামি আসতেছে, সতর্ক হয়ে যাবে। এদিকে ছেলেটা হাফেজে কোরআন অতি সুন্দরী, অতি সুন্দরী, অমন সুন্দরী হাফেজে কোরআন দাড়ি ওঠে নাই, মস ওঠে নাই। এমন বিশ্বের ভিতরে বাংলার জমিনের ভিতরে হাফেজে কোরআন আছে নাকি? কি কোন আছে না? শুধু আছে না তাই না, যারা বাংলার নামকে সোনার অক্ষরে লিখে নিয়ে বিশ্বের মানচিত্র বাংলার নামকে খাড়া করলো, তাদের হাফেজে কোরআন এত সুন্দর সুন্দর কেন হবে না? সে তো নবীর দেশের জন্ম, নবীর দেশের সন্তান, নবীর দেশের মানুষরা সুন্দরী হয়, অতিবা সুন্দরী হাফেজে কোরআন। ওই গির্জার ভিতরে যে জায়নামাজটা বেছালেন, আবার জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর পবিত্র কদমে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করলেন। আর রাত 12টা বেজে গেল। ওই সময় জানালা দিয়ে দেখলেন ওই সমুদ্রের ভিতর থেকে পানি ফোয়ারা উঠতেছে, পানির উপরে আগুনের ফুলকি উঠেছে। এদিকে শিশু বাচ্চা হাফেজে কোরআন, হাফেজে কোরআন আল্লাহ তাআলার কোরআনে ইয়াসিন সূরা কালবুল কোরআন সূরা ইয়াসিন, কোরআনের তরফ সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন পড়ে আর আল্লাহকে বলে আল্লাহ আজকের প্রমাণ হবে তোমার কোরআনের পাওয়ার বেশি না সিনেরের পাওয়ার বেশি? তোমার প্রমাণ হবে আজকের কোরআনের পাওয়ার বেশি না জনমের পাওয়ার বেশি? এই কোরআন পড়ে সূরা ইয়াসিন পড়ে ফু দিলেন, ফু দিলে আল্লাহ তাআলা এত বানায়া ওই পানির উপরে আঘাত করলেন, পানিটা ওখানে মিশে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আল্লাহ তাআলার কুদরতি কর্মে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেন। ভোর হয়ে গেল, ওই ভোর হয়ে গেল, সৈন্যরা আসলেন, লাশ নিতে আসলেন। প্রতি বছর যদি ঝড় তুফান সিনো না হয়, সকালবেলা লাশ নিয়ে চলে যায়, আর সিনো যদি হয় লাশ পাই না, সিনোর হলো না, জলশ্বাস হলো না, লাশ নিতে আসছে সরকারি ফৌজরা, সরকারি বাহিনীরা। দেখে একটা যুবক, সুন্দর একটা যুবক কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সৈন্য বাহিনীরা বলে কি রে যুবক, তুমি এখানে কই, লাশ কই? বলে কোথায় লাশ পাইবা? বলে এখানে লাশ, আমরা লাশ নিতে আসছি। বলে কোনো লাশ নাই। বলে তুমি কে? বলে তুমি কে? লাশ কোথায়? বলো না। বলে আমি তো সেই গতকালকে রাতে যাকে আনছিলেন, আমি সেই। তোমরা কোন মেয়ে নাই, তোমরা আমাকে নিয়ে আসছিলে। বলে তাহলে সিনুর কেন হলো না? বলে সিনুর হবে না, ওই সিনুর দেহ দলের থেকে আমার ভিতরে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছে, ওই পাওয়ার 1000 গুণ দেহ দলের দিকে বেশি পাওয়ার আমার ভিতরে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কোরআনের পাওয়ার ঘোড়া আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কোরআনের পাওয়ার সব থেকে বেশি। আমরা মনে করি আল্লাহ কোরআনের পাওয়ার না, তাই জন্য মুসলমান প্রার্থীরা যারা নামদারি মুসলমান, এই মুসলমান প্রার্থীরা হিন্দুদের ওই মূর্তিদের কাছে ভোট চায় পাস করার জন্য। ও ব্যাকুল মার্কা প্রার্থীরা যারা বলে পূজায়, এই ব্যাকুল মার্কা প্রার্থীরা, আপনি তো হাফেজে কোরআন, আলেমে কোরআনকে এক জায়গায় বসায়া আপনার ভোটের জন্য দোয়া করেন, ভোটের পাশে
করবে। আল্লাহ তাআলা কুরআন পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা কুরআনের বরকতে হয়তো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতায় বসাইতে পারে। তোমার এই রাম মন্দির যাওয়া লাগবে না, মন্দিরের কাছে যে ডাবের পানি খাওয়া লাগবে না, মন্দিরের কাছে যে নাড়ু খাওয়া লাগবে না। তুমি মন্দিরে যে ডাবের পানি খাও, নাড়ু খাও, তুমি কুরআন দেখো না, তুমি তো প্রকৃত মুসলমান না। যে ব্যক্তি বলতে পারে রোজা আর পূজা একই প্রকৃত মুসলমান হতে পারে। যে ব্যক্তি মন্দিরে যে মূর্তির সামনে ডাবের পানি আর নাড়ু খায় একই প্রকৃত মুসলমান হতে পারে না? না, কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এর প্রকৃত মুসলমান হতে গেলে আর জনগণকে যদি খিদমত করতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই, ও গভীর রজনীতে উঠিয়া উজু কালাম করে আল্লাহর দরবারে একটু কোরআন পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে আল্লাহ তাআলা ওকে ক্ষমতায় বসাই দিবে। আল্লাহ তাআলা জনগণের খিদমত করার তৌফিক আল্লাহ তাআলা ওকে দিয়ে দিবে। এই জন্য আমার ভাইরা ও আমার প্রিয় মুসলিরা, যারা বিগত জীবনে ওই মূর্তির সামনে গিয়েছেন, ওদের অনুষ্ঠানে গিয়েছেন, মনে মনে তওবা করেন আর জীবনে কোনোদিন মূর্তির সামনে যাব না, জীবনে কোনোদিন ওদের অনুষ্ঠানে যাব না। ওরা তো আমাদের অনুষ্ঠানে আসে না, কি করে আসে নাকি? আমাদের কুরবানির সময় এসে আমাদের কুরবানির চামড়া, কুরবানির পশুকে স্কিলে কষ্ট করায়। ওরা কি ভাত দিয়ে যায়? কি করে? ওরা চামড়া খেলে কি করে? চামড়া খেলে আলাদা টাকা দিয়ে। ওরা তো আমাদের কুরবানিতে আসে না। আমরা কেন ওদের পূজায়, ওদের অনুষ্ঠানে যাই? যারা হিন্দুদের অনুষ্ঠানে যায় এর প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য আমার ভাইরা, আমার প্রিয় মুসলিমরা, একটু মেহরবানি করে চিন্তা করে দেখি, আমরা মুসলমান, আমরা কেন বিধর্মীদের অনুষ্ঠানে যাইব, তাদের পূজা মন্দিরে যাইব? আমাদের ঈদের ময়দানেও আসে না, আমাদের মাহফিল ময়দানেও আসে না, আমাদের মসজিদেও আসে না, আমাদের মাদ্রাসাও আসে না। কেন আমরা তাদের অনুষ্ঠানে যাইব? এরা প্রকৃত মুসলমান হলে ওদের অনুষ্ঠানে কোনোদিন যাইতে পারে না। এই জন্য আমার ভাইরা, আমার প্রিয় মুসলমানরা, আমরা মুসলমান, আমার মুসলমানিত্ব আমার ভিতরে টিকা রাখতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে আসল প্রকৃত মুসলমান হয়ে কুরআনী হুকুম নিয়ে, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা নিয়ে দুনিয়া থেকে তাওহীদের কলেমা নিয়ে বিদায় দেওয়ার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।